নমস্কার বন্ধুরা, বাংলা জিওপলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। কাশ্মীরের বরফ ঢাকা পাহাড় থেকে কন্যাকুমারীর উত্তাল সমুদ্রতট পর্যন্ত আজ প্রত্যেক ভারতবাসীর বুক গর্বে ৫৬ ইঞ্চি চওড়া হয়ে যাবে। আজ আমরা ভারতের বিরুদ্ধে এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের পর্দাফাশ করব। আজ কথা হবে কিভাবে বিশ্বের স্বঘোষিত বস ভারতের ক্রমবর্ধমান শক্তিকে সহ্য করতে না পেরে আমাদের অর্থনীতিকে আঘাত করার চেষ্টা করছে। সম্প্রতি আমাদের রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এমন এক সিংহগর্জন করেছেন যা আমেরিকার দ্বিচারিতাকে বিশ্বের সামনে এনে দিয়েছে। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে আজকের ভারত আর ৭০-এর দশকের ভারত এক নয়। এই ভারত জবাব দিতে জানে, আর এমনভাবে জবাব দেয় যে শত্রুরা আগামী ১০০ বছরেও ভুলতে পারবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ আমরা এই খেলার প্রতিটি চাল উন্মোচন করব এবং দেখব কিভাবে নতুন ভারত তার যোগ্য জবাব দিচ্ছে। প্রথমবারের মতো ভারত সরকারের একজন শীর্ষস্থানীয় মন্ত্রী সরাসরি আমেরিকার দিকে আঙুল তুলেছেন। আমাদের রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং সম্প্রতি এক ভাষণে যা বলেছেন তা প্রত্যেক ভারতবাসীর শোনা উচিত। তিনি নাম না করে ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে বলেছেন, কিছু মানুষ আছেন যারা নিজেদের সবার বস মনে করেন, কিন্তু ভারতের এই দ্রুতগতিতে উন্নয়ন তাদের হজম হচ্ছে না। তিনি আরও বলেন, তারা চেষ্টা করছে যাতে ভারতে তৈরি হওয়া জিনিসগুলি বিশ্বের বাজারে এতটাই দামি হয়ে যায় যে অন্য কোনো দেশ তা কিনতে না পারে। কি অসাধারণ স্পষ্টতা, কি অসাধারণ সাহস রাজনাথজি! পরিষ্কার করে দিয়েছেন যে এই ট্যারিফ বা ট্যাক্সের খেলাটা আসলে মেড ইন ইন্ডিয়া আন্দোলনকে পঙ্গু করে দেবার একটা গভীর চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তিনি দাপটের সাথে বলেছেন, সবার বস তো আমরা, ভারত কিভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে। এই একটা কথাই বুঝিয়ে দেয় যে নতুন ভারত আর রক্ষণাত্মক নয়, এই ভারত আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী। রাজনাথ সিং যা বলেছেন তা বেরুম কথার কথা নয়, এর পেছনে রয়েছে নক্কর প্রমাণ। আসুন ডেটা দিয়ে পুরো বিষয়টা বুঝি। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য তারা ভারতের ওপর অতিরিক্ত ২৫% ট্যারিফ লাগাতে পারে, যার ফলে মোট ট্যারিফ দাঁড়াবে ৫০%। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৫০%। এখন বিশ্বের অন্যান্য দেশগুলোর দিকে তাকান। আমেরিকার প্রতিবেশী দেশ মেক্সিকোর উপর ট্যারিফ ২৫%, চীনের ওপর ৩০%, কানাডার উপর ৩৫%, কিন্তু ভারতের মতো একটি বন্ধু দেশের উপর সরাসরি ৫০% ট্যারিফ চাপিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এটা কি বন্ধুত্বের নমুনা? এটা পরিষ্কার দ্বিচারিতা। এর সোজা মানে হল আমেরিকার বাজারে ভারতীয় জিনিস ইচ্ছাকৃতভাবে দামি করে দেওয়া হচ্ছে, যাতে ভারতের রপ্তানি কমে যায় এবং ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে। এই ডেটা প্রমাণ করে যে রাজনাথ সিংয়ের প্রতিটি শব্দ সত্যি। এটা ভারতের বিরুদ্ধে একটা পরিকল্পিত অর্থনৈতিক আক্রমণ। কিন্তু প্রশ্ন হল, আমেরিকা হঠাৎ করে ভারতের ওপর এতটা খাপ্পা কেন? কারণটা খুব সহজ। কারণ হল ভারতের স্বাধীন বিদেশ নীতি। ভারত আজ আর কারো হুকুমের গোলাম নয়। যখন গোটা পশ্চিমী বিশ্ব রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল, তখন ভারত নিজের দেশের স্বার্থকে সবার ওপরে রেখে রাশিয়া থেকে সস্তায় তেল কেনা চালিয়ে গেছে। আমাদের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর যেমনটা বারবার বলেছেন, ভারতের স্বার্থই সবার আগে। ভারতের এই আত্মবিশ্বাসী এবং স্বাধীন অবস্থান বিশ্বের তথাকথিত মোড়লদের পছন্দ হচ্ছে না। তারা ভারতকে চাপ দিয়ে নিজেদের শিবিরে টানতে চায়। এই ট্যারিফের হুমকি আসলে সেই চাপের রাজনীতিরই একটি অংশ। তারা চায় ভারত তাদের কথা মতো চলুক, কিন্তু তারা ভুলে যাচ্ছে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন ভারত। এই ভারত তার জাতীয় স্বার্থের সাথে কোনোদিন আপোষ করবে না। ভারত জানে কিভাবে বন্ধুত্বের মর্যাদা রাখতে হয়, আবার এটাও জানে যে কেউ চোখ রাঙালে তার চোখে চোখ রেখে কিভাবে জবাব দিতে হয়। বন্ধুরা, রাজনাথ সিংয়ের এই ভাষণ শুধু একটি রাজনৈতিক বিবৃতি নয়, এটি হল ১৪০ কোটি ভারতবাসীর মনের কথা। এটি হল নতুন ভারতের আত্মবিশ্বাসের প্রতিধ্বনি। তিনি তার ভাষণের শেষে যা বলেছেন তা আমাদের সকলের মনে রাখা উচিত। তিনি বলেছেন, ভারত যত দ্রুত গতিতে এগিয়ে চলেছে, আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, ভারতকে বিশ্বের এক বড় শক্তি হওয়া থেকে এখন আর কোনো শক্তি আটকাতে পারবে না। এই আক্রমণ প্রমাণ করে যে ভারত সঠিক পথে এগোচ্ছে। যখন আপনার শক্তি বাড়ে, তখনই শত্রুরা আপনাকে ভয় পায় এবং আপনাকে আটকানোর চেষ্টা করে। এই ঘটনা আমাদের আরও বেশি করে আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার পথে চলতে উৎসাহিত করবে। এই লড়াই শুধু সরকারের নয়, এই লড়াই আমাদের সকলের আত্মসম্মানের। আপনি যখন ভারতে তৈরি কোনো পণ্য কেনেন, তখন আপনিও এই মহাযুদ্ধের একজন সৈনিক হয়ে ওঠেন। আসুন আমরা সবাই মিলে এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাই এবং গোটা বিশ্বকে দেখিয়ে দিই যে ২১ শতক শুধুমাত্র ভারতের শতক হতে চলেছে। এই ভিডিওটি ছড়িয়ে দিন প্রত্যেক ভারতবাসীর কাছে, তাদেরও এই গর্বের অংশীদার করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলা জিওপলিটিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।